জীবনে অনেক রকমভাবে মুরগির রোস্ট বানিয়েছি, তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল একদম বেস্ট এবং সেরা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম ইজি ওয়েতে মুরগির রোস্টের রেসিপিটা। আমার এই রেসিপিটা একদম নো ফেইল রেসিপি। আশা করছি আপনারা যদি এই রেসিপি ফলো করে মুরগির রোস্ট একবার রান্না করেন আপনারা বড় ফ্যান হয়ে যাবেন, ট্রাস্ট মি। তো প্রথমত এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজ, আপনারা চাইলে ছোটো সাইজ নিতে পারেন। আর এখানে একটু অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি কালারের জন্য জর্দা রং দিয়ে একটু সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখন আমি জাস্ট এটা ফ্রাই করে নিব অল্প করে। এখানে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ছিল আমি বেরেস্তা বানিয়েছি কিছুক্ষণ আগে, তো বেরেস্তার তেলটাই আমি এখানে ব্যবহার করছি। এখন এই মুরগিটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি ভাজতে যাবেন না, আবার খুব হালকাও ভাজতে যাবেন না। মোটামুটি আমি কীভাবে ভাজছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মনে হয়েছে এটা পারফেক্ট সময় উঠিয়ে নেওয়ার, তো আমি একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি। আমরা যারা গৃহিণী আছি তাদের হাতে খুবই অল্প সময় থাকে, অল্প সময়ে ভালো মানের খাবারটা আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো এই রেসিপিটা ফলো করে বানালে খুবই অল্প টাইমে বানানো যায়। তো এইখানে আমি মুরগিটা ভেজে নেওয়ার পর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি নেওয়ার পর এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মুরগির রোস্টের মশলা। তো এটা ছিল 1 কেজি পরিমাণের মশলার জন্য আর কি মশলাটা। তো আমার মুরগিটা একটু কম ছিল, যার কারণে প্যাকেটে অল্প একটু রেখে পুরোটা দিয়ে দিয়েছি। তারপর একটু লেবুর রস আর দিয়ে দিয়েছি টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে ওইটা আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে গুঁড়ো দুধ আর গরম পানি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়ে আমি রেখে দিয়েছি। তারপর অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি যে মুরগির রোস্ট যে আমি ভেজেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করেছি। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে যে বাটা মশলাটা দিচ্ছি এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ডারের মিশ্রণটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যে মুরগির রোস্টের মশলা, টক দই এগুলো গুলিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ আমি মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে একটু দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও মিক্সড করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি এরকম মিনি প্যাকেট 3 প্যাকেট টমেটো সস। তো আমার বাসায় মিনি প্যাকটাই ছিল, আমি যার কারণে এখানে মিনি প্যাক ব্যবহার করেছি। তারপর এখানে অল্প পরিমাণ বেরেস্তা দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে জাস্ট ভেঙে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু জ্বালিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গেলে এখানে মুরগির রোস্টগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে নিচ্ছি, তো আপনারাও এইভাবে করে নেবেন। আর এই রেসিপিটা একবার ফলো করে রান্না করে দেখেন, একদম সেরা রেসিপি মুরগির রোস্টের জন্য। তো দেখেন এই পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। একটা এই 950 গ্রামের মুরগির জন্য 1 কাপ পানি একদম পারফেক্ট। আপনারা 1 কাপ পানি ব্যবহার করবেন, বেশি দিলে কিন্তু একদম মুরগির রোস্টটা মাংসটা একদম খুলে খুলে যাবে, একদমই পারফেক্ট হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখলাম যে পানি বেশ আছে। তো এই পর্যায়ে আমি কিছু আলু বোখরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটা যে আমি অনেক বেশি পছন্দ করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে। আর ট্রাই করবেন আলু বোখরাটা দেওয়ার জন্য, তাহলে একদম পুরো বিয়েবাড়ির যে মুরগির রোস্টটা আমরা খাই ওটার মতোই লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম, সেই বাটার মিশ্রণটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু একদম ঝোলটা গাঢ় হয়ে যাবে, একটু জালটা খুব বেশি দিবেন না। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে যে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম 1 কাপের থেকে একটু কম, সেই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন ব্যাস আর কোনো কাজ নেই, জাস্ট কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর এখানে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ অল্প সময় পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি, কারণ হচ্ছে এখন যে গ্রেভিটা আছে একটু পর পর লেগে যাবে, যার কারণে একটু মানে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ পর পর। তারপর এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি, টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য
চিনি কিশমিশ এগুলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো আপনারা যদি মিষ্টি মিষ্টি বেশি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো তার বেশি কিছুক্ষণ আমি এরকম হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একদমই হয়ে গেছে। তো নামানোর একদম লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দিলে কিন্তু বিশ্বাস করেন এই মুরগির টেস্টের রোস্টের টেস্টটা একদম 2 গুণ বেড়ে যায়। যা রান্না করবেন তার থেকে 2 গুণ পরিমাণ বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর একদম আমার রোস্টটা রেডি। আর এটা এত ইয়াম্মি লাগছে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।